এই যে লোকসভা ভোটে এত আইএসএফ এর প্রভাব, এটা কি বিধানসভায় আরো বেশি পড়তে পারে? এর থেকে বিধানসভা আরো বেশি হবে, চেষ্টা করব এর থেকে বিধানসভা আরো বেশি হবে। আপনাদের গ্রামে কতটা সাড়া পাচ্ছে? না, গ্রামে সাড়া প্রচুর আছে। আমরা তো পঞ্চায়েত ভোটে আমাদের ভোট করতে যাইনি, 9টা অঞ্চলের লোক আমাদের নিয়ে এসে ভোট করেছে। কেন আমরা বুঝে যাইনি? কেন? এই কারণে আমরা মুসলিম পাড়ায় বাস করি, আমরা কার মারবো কার ধরবো সব ভাই, কেউ ভাইপো, ওই কারণে আমরা ভোটের ময়দানে নামতে পারি না। কত ভোট আছে? বাম কংগ্রেস সমস্ত যে জোট ছিল সেটা জোট নেই না, বাম কংগ্রেস জোট হলে সেটা আমরা মানে খুশি হতাম, কিন্তু ওরা চায়নি, ওই জন্য হয়নি। যেরকম আমরা আশা ছিলাম ভাঁড়ে যে সবাই বলছে যে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিক দাঁড়াবে, কিন্তু নওশাদ সিদ্দিক ওটা বলেনি। তো নওশাদ সিদ্দিক বলেছে দল যদি চায় আমি দাঁড়াবো, কিন্তু দল চায়নি, উনি দাঁড়ায়নি। ওনার পরিবর্তে সব থেকে ভালো লোক একটা দাঁড় করেছে, অসুবিধা নেই। আমরা আশা আছি ভাঁড় থেকেও যদি যাদবপুর লোকসভা ওটাও জিতবে, আমরা আশাবাদী সব। আজকের যে ভাইজান নওশাদ সিদ্দিকী এখানে এই হরিমূলে আসছে, তার কাছে কি আপনারা কোনো দাবি রাখবেন, কিছু বলবেন গ্রামের সমস্যা নিয়ে? না, গ্রামে সব অবশ্যই তো আমাদের প্রার্থী আসছে, প্রার্থীকে বলবো না? প্রার্থী ছাড়া আমরা কাকে বলবো? আমার তো এই যেরকম চাপ দেবে, আমাদের কেস কাম এত কিছু দিচ্ছে লোক, সবাই আছে। আমরা তো কোনো কারোর ক্ষতি করি না, আমরা কারোর ভয় দেখাই না। আমরা বোম বন্দুক আমাদের কাছে তো কারোর কাছে নেই, আমরা তো বোম বন্দুক বার করতে পারি না। আমরা কাউকে ভয় দেখাই না, আর আমাদের ভয়ও নেই। এখানকার যিনি শাসকের প্রার্থী আছেন প্রতিভা মণ্ডল, এই সায়নী ঘোষ, তিনি তো প্রত্যেক মঞ্চে গিয়ে মানে কিছুটা মুসলিম পাড়ায় গেলেও মানে যদি পাল তুলে দে যাবো আমি সোনার মদিনায়, এবং বিভিন্ন রকম বলে। এটা কি প্রভাব পড়বে বলে মনে করছে? না, প্রভাব পড়বে না, ওতে প্রভাব পড়বে না। ও গান বলে কেউ কি ভোট নেওয়া যায়? হ্যাঁ, মানুষের ভালোবাসা দিতে হয়, সেই ভালোবাসাটা ওদের মধ্যে নেই। ওদের মধ্যে সেই ভালোবাসাটা নেই। আমরা আগে টিএমসি করতাম, সর্বপ্রথম কংগ্রেস করতাম, তারপর টিএমসি আসলাম। টিএমসিতে আমাদের মানে কোনো সুবিধে আমাদের করেনি, ওই জন্য ভাইজান আমাদের ডাক করেছে। আমরা ভাইজানের সংগঠন থেকে সংগঠনটা করেছি, সেই সংগঠনের থেকে আমরা এই সংগঠনটা টিকে রেখেছি। কত ভোট আছে গ্রামে? আমাদের এখানে মানে 1200 ভোটার আছে। তার মধ্যে আইএসএফ এর দিকে কত? হ্যাঁ, আইএসএফ দিকে তো আমরা তো আশাবাদী আছি যে আমরা পুরোটা, ওরা তো টিএমসিদের ভোট পাবে না, মাত্র 200 কি 150 ভোট পাবে ওরা, বাকি ভোট আমরা পাবো, এই আশাবাদী আমরা। প্রত্যেক মানুষ সাড়া দিয়েছে এবং সাড়া দেবে। গত পঞ্চায়েতে কি এখানে ভোট হয়েছিল? না, গত পঞ্চায়েতে ভোট কি করে হবে? ও তো লুটের রাজা, লুটে নিয়েছে, মানে মুড়ি ছড়িয়ে দিয়েছে, সব খেয়ে নিয়েছে। ঠিক আছে, মুড়ি ছড়িয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। পঞ্চায়েতে 9টা অঞ্চলের লোক এসে আমাদের ভোট করতে দেয়নি। ঠিক আছে, আমরা ভোট করিনি, তাহলে জিততে কাদের হলো? জিততে কিন্তু আমাদের হলো। আমরা দাঁড়িয়ে খেলা দিলাম, আমরা 1000 লোকের খাইয়েছি, কিন্তু আমাদের সব গাড়ির পয়সা খরচা করে আমরা খাইয়েছি। আমরা কারোর ঝাড়া পয়সা নিয়ে আমরা কারোর খাওয়াইনি, আমরা নিজস্ব গাড়ির পয়সা। এই যে স্টেজগুলো দেখছেন, এই সব আমাদের গাড়ির পয়সা, আমরা সব টাকা পয়সা দিয়ে আমরা সবাই এখানে এই স্টেজ তৈরি করি ভাইজানের মিটিং। এর জবাব কি লোকসভা ভোটে দিবেন? এর জবাব? হ্যাঁ, অবশ্যই লোকসভা ভোটে তো জবাব তো আমরা দেবো। জবাব দেবো বলে তো আমরা ধরে আছি, আমরা ওই ছাড়া বন্ধা নয়, আমরা ছেড়ে যাব না। ঠিক আছে, আমরা যদি বা হেরে যাই আমরা ছাড়বো না, আমরা শক্তিশালী করে তোলার খুব আশাবাদী হয়ে আছি। আচ্ছা, ঠিক। আমরা খুশি হয়ে গেছি, যতক্ষণ না স্টেজ পর্যন্ত আসবে আমরা এখন বহু চিন্তায় আছি যে কখন আসবে বহু চিন্তার মাঝখানে আছি। আসলে আমরা আরও খুশি হব। আমাদের কি ভয় দেখানো হচ্ছে? না, আমাদের কেউ ভয় দেখায়নি, আমরা কাউকে তো ভয় খাই না। তো আজকের এক জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আপনাদের সেখানে ক্যান্সেল হয়ে গিয়েছে। হ্যাঁ, সেখানে ক্যান্সেল হয়ে গেছে। ওখানকার লোক ওরা জায়গা দেয়নি, ওই জন্য আমরা ওখান থেকে নিয়ে আমাদের এখানে চলে এসেছি, আমাদের জায়গা।
কত মানুষের সমাবেশ হতে পারে? প্রথমে 10,000 লোকের সমাগম হওয়ার সম্ভাবনা বেশি আমরা অনুমানিক করেছি। সামনে লোকসভা ভোট, কতটা আশা করছেন? না, আশা তো মানুষের থাকে অনেক, তাহলে আশা যে যতটা ধরো 17টা পার্টি দিয়েছে যতটা না হোক 3টে তো আমাদের আসবে। আমরা আশাবাদী আছি সব জেতার জন্য, কিন্তু যদি না হয় আবার চাইছি যে ভোট কিছু তো আমাদের কেটে আসবে। আমরা এটা হচ্ছে আমাদের যে সংগঠন আছে, এই সংগঠনের উপলক্ষে আমাদের যে ভোট কেটে আমরা বুঝতে পারবো যে এতগুলো লোক আমাদের পাশে আছে। আপনাদেরও বলে রাখছি, আপনাদের মাইকের আওয়াজ যাচ্ছে, দূরে বসে অনেক লোকজন শুনছে, তারাও ভয়ে আসতে পারছে না। আমি তাদের উদ্দেশ্য বলছি, প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিলের প্রথম সারিতে যাবেন, কোনো সমস্যা নয়। ভোটটা কিন্তু আপনার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে, আপনার এলাকার উন্নয়নের কথা ভেবে, আপনার এলাকার চাষিদের কথা ভেবে, আপনার এলাকার ছাত্র যুবের কথা ভেবে, আপনার এলাকার মা বোনেদের কথা ভেবে, আপনার এলাকার আর্থসামাজিক উন্নয়নের কথা ভেবে আপনারা ঝান্ডা তৃণমূলের নিয়ে ঘুরুন, কিন্তু ভোটটা খাম চিহ্নে এসে চুপচাপ দিয়ে চলে যাবেন। ভোটটা দেওয়ার সময় কেউ থাকবে নাকি? ইভিএম মেশিন আর কে থাকবে? আর ভোটার থাকবে, দিয়ে দেবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন জনগণ, আপনাদের বলি, অনেক মিসগাইড করছে। 1952 সাল থেকে আমাদেরকে এইরকম নিয়ে ব্যবহার করা হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা দাদু ছিল, একটু ভাবুন বাবা, যারা দাদুদের কথা ভাবুন। 1952 সালে আপনার আমার দাদুকে অমুককে নেতা করতে হবে বলে কি হয়েছে, লড়িয়ে দিয়েছে। 1952 সাল থেকে লোকসভা ইলেকশন শুরু হয়েছে স্বাধীন ভারতে। আপনারা বলুন তো, শুধু নেতাকে দিল্লি পাঠানোর জন্য, এমপি করার জন্য আপনার দাদুরা অমকের দাদুর সাথে মারামারি, হানাহানি, মাথা ফাটিয়েছে, কেস খেয়েছে, জেলে গিয়েছে, শ্মশানে পাঠিয়েছে, কবরস্থানে গিয়েছে, আর ধ্বংস হয়ে গিয়েছে। নেতা এমপি হয়ে পেনশন নিয়ে এখন তার ডুগডুগি বাজাচ্ছে, তার সে তার ঢোল পিটিয়ে যাচ্ছে। আপনার বাবাদের কথা ভাবুন, এই একই ভাবে নেতাকে দিল্লি পাঠাতে হবে, নেতা ফ্লাইট চড়ে দিল্লি যাবে, নেতা এসি ট্রেনে দিল্লি যাবে, কিন্তু আপনার বাবা অমুকের বাবার সাথে মারামারি, হানাহানি, কাটাকাটি করে কেউ জেল খাটলো, কেউ জরিমানা দিল, কেউ মাথা ফাটালো, কেউ জেলে গেল, কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, ধ্বংস হয়ে গেল। এখন আবার এই নেতাদের জন্য আপনাকে আমাকে বেছে নিচ্ছে। একটু ভাবুন, হেভি অংশের মায়েরা এখানে উপস্থিত হয়েছে,